ويا دافع البلاء والبلية وصل على محمد وعلى آل البلد النبوية واغفر لنا بالعشاء والعشية ربنا توفنا مسلمين والحقنا بالصالحين وصل على جميع أنبياء الكرام وعلى الملائكة المقربين وسلم تسليما كثيرا كثيرا اللهم اكتب في قلبي رجعك واتبع رجايا من سواك حتى لا ارجو احد غيرك اللهم ما دعفت عن قوتي وكشفت عن عملي ولم تنتهي لي رغبتي ولم تبلغه مسألتي ولم تجري على لساني مما اعطيت احدا من الاولين والاخرين من اليقين فاغفر به يا رب العالمين الله পাক রব্বুল আলামিন পরবর্তীকার আলম আমরা সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যিনি সুন্নিয়তের বাগানকে আল্লাহ পরিষ্কৃত রেখেছেন আল্লাহ সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র বার্ষিক দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার লাখো আলেম বুজুর্গ যিনি তৈরি করেছেন মুহাদ্দিস মুফতি তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীকার আলম হাজারো ভক্ত আশিকের আল্লাহ পাক যিনি আশিকের প্রাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র ওসিফা যার রূহানি শক্তিটা আমরা আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে স্পর্শ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফয়েজাত বরকত পাওয়ার জন্য আল্লাহ আজকের এই পবিত্র বিশেষ প্রস্তুতি সভা তার ওরসে পাকের আল্লাহ আমরা আয়োজন করেছি আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর থেকে তার ওরসে পাক প্রতি মাসে ধারাবাহিকভাবে আমরা আয়োজন করে আসছি আল্লাহ বিভিন্ন মাহফিলে তার বিভিন্ন অলৌকিক ক্ষমতাগুলো আমাদেরকে প্রদর্শন করাইছেন স্বপ্ন যুগে কিংবা প্রত্যক্ষভাবে সরাসরি এসে কথা বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন অনেক প্রমাণ আছে আমাদের বিশেষ করে এই সংগঠনের উদ্যোগে প্রথম আমরা সালানা ওরসে পাক আয়োজন করতে যাচ্ছি আল্লাহ এই সংগঠন যখন 2 মাস আগে যখন আমরা প্রস্তুতি সভার যখন একটা পদবি ঘোষণা দিয়েছি জনে জনে সরকারি ভাষণ তুলনায় সব নিয়ে দর্শক দিয়েছে আমি খুশি হয়েছি তোমাদের প্রতি তোমরা আমার যে দায়িত্ব আমার যে মিশন সেটা দায়িত্ব তোমরা পালন করতে উদ্বুদ্ধ হয়েছ আমি অত্যন্ত খুশি তোমাদের প্রতি সন্তুষ্ট রয়েছি তোমরা এগিয়ে যাও এভাবে প্রত্যেকের জনপ্রতিনিধি প্রত্যেকের স্বপ্নে যুগে এসে বলেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে সরাসরি নির্দেশনা দিচ্ছেন আল্লাহ পাক সরকারি ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি ফয়জাত পাওয়ার জন্য আল্লাহ পাক বলে এই দরবার আল্লাহ যেন সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে যেন পরিচালনা করতে পারি সেই জন্য তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এমনকি মাহফিল মিলাদের মধ্যে একজন আলেম আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আসতে পারেন নাই কোনো কারণে স্বপ্নের যুগে রাত্রে এসে তুমি আপনার মাহফিলে যাও না কেন তিনি বলছেন আলেম মানুষ তিনি প্রত্যুত্তর বলছেন হুজুর আপনি তো রওজা শরীফে থাকেন আপনি কি মাহফিলে আছেন তখন তিনি বলছেন আমি মাহফিলে থাকি রওজা শরীফে থাকি তুমি আসো নাই কেন পরদিন তিনি ওই আলেম আমাকে ফোন দিয়ে বলেছেন যে হুজুর আমি তো রাত্রে ঘুমাতে পারি নাই আমাকে ফোন বারবার হুজুর আমাকে দর্শন দিচ্ছেন তারপর মাহফিলে তিনি এসে এই কথাটা মাইকের মধ্যে ওয়াজের মধ্যে তিনি বলেছেন এবং তিনি অনেক আপ্লুত হয়েছেন এভাবে সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সাথে রূহানিভাবে প্রতিটা মুহূর্তে সাহায্য সহায়তা করছেন আল্লাহ তাআলা এই পবিত্র মাহফিল যেন আমরা সঠিকভাবে আঞ্জাম দিতে পারি সে তৌফিক দান করুন আমাদেরকে সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি ধারাবাহিক আয়োজন প্রতি বছরে কয়েকবার জিয়ারতে আউলিয়া কাফেলা এই জিয়ারতে আউলিয়া কাফেলার থানাভিত্তিক জেলাভিত্তিক করে থাকি বিশেষ করে আমরা প্রতি বছর একবার কুতুবদিয়া শাহ আব্দুল মালিক শাহ কুতুবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে পাকে যাই একবার মানুষের ভক্তবৃন্দের জমায়েত হতে হতে 10 গাড়ি পর্যন্ত 10 মাস মানুষ হয়ে গিয়েছে শেষ পর্যন্ত 9টার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে আর গাড়ি পাচ্ছি না গভীর সকালে যখন কাক পর্যন্ত বাসা থেকে বের হয়ে যেত কনকনে ঠান্ডা শীত কুয়াশাচ্ছন্ন এই কুয়াশাচ্ছন্ন অবস্থার মধ্যে গাড়ি পাওয়া যাচ্ছে না অলৌকিকভাবে আমাদের জন্য যে মহান বুজুর্গ গাড়ি পাঠিয়ে দিয়েছেন এবার তিনি তার আওলাদকে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন আমাদের মাহফিলকে সফল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে আজিমুশ শান সাফল্য দান করুন আমিন রব্বুল আলামিন পরওয়ারদিগার জাহার বারার তুমি কামিয়াবি দান করুন আল্লাহ আমিন সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে তার জীবনকে লক্ষ্য করে দিয়েছেন সুন্নিয়তের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য দ্বীনে মিল্লাতের জন্য তিনি খেদমত করেছেন তিনি চাইলে দেশের নয় সারা পৃথিবীর একজন অন্যতম একজন শিল্পপতি হতে পারতেন হাজার হাজার বিল্ডিং থাকতো হাজার হাজার গাড়ি ঘোড়া যার থাকতে পারত তিনি এত বড় একটা উঁচু মাপের একজন জমিদার ছিলেন এত বড় একজন তিনি ব্যক্তিত্ব ছিলেন কিন্তু সব কিছু উজাড় করে দিয়েছেন তিনি শুধু দ্বীনে মিল্লাতের জন্য আজিজুল কাদের রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা দিয়েছেন যখন জমিনে
জমিনের খানি ছিল 1000-2000 টাকা, তখন 5000 টাকা দিয়ে তিনি ওই আলেমকে কিতাব কিনে দিয়েছেন দ্বীনের ইলম অর্জনের জন্য। আল্লাহ তিনি তোমার দ্বীনকে চেয়েছেন, তোমার মাহবুবের আদর্শকে চেয়েছেন, সেই জন্য তিনি দুনিয়াকে চাননি, তিনি লক্ষ কোটি টাকা বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র দ্বীন খেদমতের জন্য। ছেলে সন্তান বউ বেটি কোনো কিছু তিনি তোয়াক্কা করেননি, শুধু তোমার হাবিব সাল্লাল্লাহু দ্বীনকে আল্লাহ আলোক উজ্জ্বল করার জন্য, হৃদয়ে হৃদয়ে মারিফতের ঢেউ জাগিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তোমার হাবিবাকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ইশক মুহাব্বতের বন্যা করে দেওয়ার জন্য আল্লাহ তিনি রাতের পর রাত, দিনের পর দিন নির্ঘুম কাটিয়েছেন, অনাহারে অর্ধাহারে কাটিয়েছেন। যখন গাড়ি ঘোড়া ছিল না, তিনি পায়দলে শত শত মাইল পাড়ি দিয়েছেন। তিনি কোথায় যাচ্ছেন, কি করবেন, কখন আসবেন, সেই চিন্তা তার কাছে ছিল না। চিন্তা ছিল রসুলের দ্বীনকে মানুষের অন্তরে জাগিয়ে দিতে হবে, রসুলের আদর্শ ইশক প্রেম মুহাব্বতকে জাগিয়ে দিতে হবে। সেই জন্য তিনি খেদমত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন সময়ে গিয়েছেন যখন মানুষ নতুন কাপড় জামা কাপড় পরে আত্মীয় স্বজনের বাড়িতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই মাসে, এই ঈদের মাসে তিনি নতুন জামা কাপড় পরে তোমার কাছে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার ভালোবাসায় তিনি জীবন উৎসর্গ করে দিয়েছেন। যেভাবে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন, সেভাবে তিনিও এই পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম তার এই বিষয়গুলো আমাদেরকে যথাযথভাবে আঁকড়ে ধরে আল্লাহ এগুলো প্রচারের আমাদেরকে তৌফিক দান করুন। তার আদর্শ মতো আমাদেরকে চলার তৌফিক দান করুন। সব মানুষকে এই সংগঠনের মধ্যে ঐক্যবদ্ধভাবে খেদমত করার, আহলে সুন্নাত ওয়াল জামাতে নিবেদিত প্রাণ করার আমাদেরকে তৌফিক দান করুন। আগামী 2 তারিখ আল্লাহ বৃহস্পতিবার আল্লাহ পাক 13 শাওয়ালুল মুকাররম সরকার ইমাম হাশিমুল্লাহ 4 দিনের ফাতিহা শরীফ হিসেবে আমরা নির্ধারণ করে থাকি। আমরা সেই হিসেবে প্রতি চাঁদের 13 তারিখে মাহফিল করে থাকি। আল্লাহ আজিমুল শান সফলতা দান করুন। আল্লাহ মেহমান মিলে যারা আসবে তাদেরকে যথাযথভাবে আপ্যায়ন করার আল্লাহ প্রত্যেকের সেই আল্লাহ পাক তৌফিক শক্তি দান করুন। আমাদের সংগঠনে প্রায় এখন 100 উপরে মেম্বার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে একনিষ্ঠতার সাথে, ভক্তি মহাব্বতের সাথে আল্লাহ একে অপরের সাথে আল্লাহ ভালোবাসা রেখে আল্লাহ কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয় আল্লাহ পাক তুমি গায়েব থেকে সাহায্য করুন। আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, যারা প্রতিশ্রুত দিয়েছেন এবং যারা আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন, আল্লাহ উভয় জাহানের নিয়ামত দৌলত বর্ধন করুন। দিনের খেদমত হয়, মাযহাবের খেদমত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাজী হাসান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের মাহফিল ও মিলাদের জন্য সবসময় লেগে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইভের মধ্যে দেখে থাকেন, তিনি সেখানে থাকলেও প্রবাসে থাকলেও অন্তরটা দরবারের দিকে পড়ে থাকে সবসময়। বিশেষ করে রমজানের পাকে আমাদের সেহরি মাহফিলের ব্যবস্থা তিনি এককভাবেই করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে হাজী ওসমান গনি অধ্যক্ষ তোফাইল সহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইঞ্জিনিয়ার তারেক সহ, আল্লাহ পাক মহিউদ্দিন রহমান সহ, আল্লাহ পাক একে নাম নিলে একজনের নাম নিলে অপরজন রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে আল্লাহ তোমার দরবারে হাজিরি দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কবুল মঞ্জুর করো। প্রত্যেকের দিলের মনে নেকটা ভালোবাসা যায় পরিশানি দুঃখ দুর্গ সব অবনত রোগ সংবাদ মুসিবত থেকে হেফাজত করো। স্বচ্ছতার সাথে সুন্দরভাবে সুখময় জীবন যাপন করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজত ও সাফাত খাজা গরিবের মাসনিন পাকশাই আব্দুল নবী শাহসুন তোমার আশিক ইমাম হাশমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নিসবতের খাতিরে আল্লাহ পাক এই মাহফিলগুলো করছে। আল্লাহ হযরত আব্দুল নবী শাহ রাহমাতুল্লাহ আলাইহি যিনি জীবদ্দশায় নয় বরং ইন্তেকালের পরও অহরহ মানুষকে সাহায্য করেছেন, যাই নামাজে নিজ থেকে নতুন নতুন চাঁদির টাকা উপহার দিয়েছেন। আল্লাহ হযরত আল্লামা হাসানুজ্জামান হাশিম রাহমাতুল্লাহ আলাইহি যিনি দিকভ্রান্ত মানুষকে রাত দিন তিনি সাহায্য করেছেন, তার সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিতে এসেছেন। মানুষ তাকে বলছেন যে আমার ছেলে আসতেছে, তোমরা বসো, আমার ছেলে আসতেছে। যিনি কবর থেকে উঠে মানুষকে দিক নির্দেশনা দিতে পারেন, তার নিসবতের খাতিরে আমরা আজকের মাহফিল আল্লাহ আয়োজন প্রস্তুতি সভায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব, আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন তোমার বন্ধু যিনি চট্টগ্রাম থেকে মদিনা মুনাওয়ারায় গিয়ে ভক্তকে আল্লাহ ফজরের নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের চোখের সামনে দিবস রজনী, তাদের চোখের সামনে মাটির উপরে নিচে পৃথিবীর এই প্রান্ত প্রান্ত এক সমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আদর্শ চর্চার জন্য আল্লাহ পাক
মূলত তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চর্চার জন্য। কারণ তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরা হচ্ছেন ওয়ারিস, উত্তরাধিকার সূত্রে ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চর্চার জন্য, বরং তোমার আদর্শ আল্লাহ তোমার মিশনকে আল্লাহ বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের শক্তি সাহস বাড়াই দাও, আল্লাহ আমাদের যোগ্যতা বাড়াই দাও। আল্লাহ আমরা অযোগ্য, আমরা অদক্ষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জ্ঞানহীন, মূর্খ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্খ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমরা সাহস করেছি, আমাদের সাহসটা বাড়াই দাও। আল্লাহ পাক রব্বুল সাহস অনুপাতে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শক্তি আল্লাহ দাও, আমাদের ক্ষমতা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন এই খেদমতগুলো আরো বেশি বেশি ধুমধামে আয়োজন করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের যত আল্লাহ হাত উঠাইছেন, আল্লাহ কার মনে কি শক্তি মনে রয়েছে তুমি বেহতর জানো। আল্লাহ মামলা মোকদ্দমা থেকে শুরু করে সাংসারিক অমিল থেকে শুরু করে আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য আল্লাহ বিধ্বস্ত হওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা আছি। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের আল্লাহ মনের গভীরের যত নেকটা ভালোবাসা রয়েছে আল্লাহ যেন পরিপূর্ণতা দান করো। আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার একে লাখ দাও, কোটি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছতার সাথে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক আমাদেরকে নামাজি হাজি হিসেবে কবুল করো, আশিক রাসূল আশিক আউলিয়া আশিক ইমাম হাশিমি হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের মা বাবা তিনজন যারা দুনিয়া থেকে গিয়ে যান প্রত্যেকেরই সালেহ হিসেবে আল্লাহ সত্যি জানি হিসেবে কবুল করো। মিষ্টি জিয়া ভাই সহ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক রব্বুল শেখ হাজি হাসানের আম্মা, আল্লাহ পাক হাজি ওসমানের আম্মা সহ আল্লাহ যারা অসুস্থ রয়েছেন প্রত্যেকের হায়াত মধ্যে বরকত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্নি আলেম সুন্নি পাবলিক সুন্নি মুসলমান দিনের আল্লাহ হায়াত মধ্যে বরকত দান করো। আল্লাহ জীবন মধ্যে তোমার হায়াত সরওয়ারে কায়নাত হুজুরে মুসাফির দিদার নসিব করো। হায়াত যদি পুরো দায় অন্তত কে সাফরাতে পিছায় তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখি কলমা মুখে নিয়ে বহু অবস্থায় যেন দুনিয়া থেকে যেতে পারে সেই তৌফিক আমাদের দিন। আমিন। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, আমাদের মাহফিলকে আজিমুশ শান সফলতা দান করুন। আমিন। আল্লাহ রোজা রেখেছেন তাদের উসিলা আমাদের দোয়া করুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় রোজা রেখেছেন আল্লাহ শাওয়াল মাসে তাদের উসিলা আমাদের দোয়া করুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমরা যারা হাত উঠাইছি যাকে তুমি পছন্দ করো তার উসিলা আমাদের দোয়া করুন। আমিন। আল্লাহ সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি এই আস্তানা শরীফের উসিলা আমাদের দোয়া করুন। সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন দর্শনের উসিলা আমাদের দোয়া করুন। আল্লাহ পাক তার চেহারা মুবারক উসিলা আমাদের দোয়া করুন। সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন হয়েছে। সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ, তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম তুমি কিভাবে দেখেছো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক? বলছে আমি মুজাসসাম এমন ভাবে দেখেছি যেন আমার হুজুর আল্লাহ অর্থাৎ সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি এর মুজাসসাম দেখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন আমাদেরকে নসিব করে দাও। আমিন। আলামিন পরওয়ারদিগারে আলম আমাদের সমস্ত পরেশানি দূর করে দাও, অভাব দূর করে দাও, রোগ শোক দূর করে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সুন্দরভাবে যেন এই দরবার এই মাহফিল মিলাদ বিশেষ করে আশিকানা হাশিমি কমিটি যেন সুন্দরভাবে যেন আল্লাহ পরিচালিত করতে পারে। এই কমিটির আন্ডারে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকা, মাহফিল মিলাদ এবং শাখা প্রশাখা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ঐক্যবদ্ধ হতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। ইমাম হাশিমুল্লাহ একটা কথা সবসময় বলতেন, একদর গির মহকম গির। আল্লাহ পাক রব্বুল যেন আমরা এক দরজায় থেকেই যেন আল্লাহ দুনিয়া জয় করতে পারে, বিশ্ব জয় করতে পারে সেই তৌফিক আমিন। ইমাম হাশিমুল্লাহ যে খেদমতগুলো করে দিয়েছেন আল্লাহ সেটা রসুল কবুল করো। সরকার ইমাম হাশিমুল্লাহ যখন একটা নাত রসুল পড়তো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আল্লাহ নাত পড়তো কিংবা কোনো ওলিয়ে কেরামের মানকবত পড়তো, দু চোখের পানি ছেড়ে দিত। আর আল্লাহ তিনি পকেট থেকে টাকা বের করে দিয়ে উজাড় করে দিতেন। তিনি যে চোখের পানি ফেলেছেন সেই চোখের পানি রসুল আমাদের দোয়া কবুল করো। আমিন। তার দাড়ি মোবারক রসুল আমাদের দোয়া কবুল করো। আমিন। নাম মোবারকের মাধ্যমে যে তিনি হাদিসের খেদমত করেছেন তার নাম মোবারক রসুল আমাদের দোয়া কবুল করো। আমিন। তিনি এমন ভাবে দরস দিতেন যেন লাগতো তার ছাত্ররা বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে দরস দিতেন। সেজন্য অন্য মুহাদ্দিসের দরস আর তার দরসের মধ্যে পার্থক্য হতো যে অন্য মুহাদ্দিস দরস দিত এক ঘন্টা আধা ঘন্টা, আর তিনি দরস দিতেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বসতে আর ওঠার কোনো খবর থাকতো না। যে মাদ্রাসায় তাকে পাঠের জন্য যখন তাকে মনোনয়ন করত তিনি তারা বলে দিত যে আপনার যতক্ষণ ইচ্ছা আপনি পড়াতে থাকেন, তার জন্য সময় নির্ধারিত থাকতো না। কারণ তিনি ছিলেন আশিক রসুল, তিনি আশিক রসুল তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশিক রসুলদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন সরকার ইমাম এইজন্য সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি এই যুগেও তার অনেক উস্তাদরা ছিল, কিন্তু তার জ্ঞান গভীরতা এবং তার জ্ঞান বিতরণের এত প্রভাব ছিল কারণ তিনি তোমার হাবিব সাল্লাল্লাহু সাথে দর্শনের মাধ্যমে হাদিসে পাকের দরস দিতেন। সেজন্য এমন প্রভাব হতো যে সামান্যতেও এক সাগর হয়ে যেত, কারণ তিনি তোমার হাবিব সাল্লাল্লাহু মহব্বতে এই দরস দিতেন। জীবনে কোনোদিন কোনো মাদ্রাসা কিংবা মসজিদে কোনো হাদিয়া তিনি গ্রহণ করেন নাই। তিনি শুধুমাত্র তোমার উদ্দেশ্যে তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে এই আয়োজনগুলো করেছেন, এই ইন্তজাম ব্যবস্থা করেছেন, এই খেদমতগুলো করেছেন। সে তার ধারাবাহিকতা আমাদেরকে রক্ষার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি এত ফজিলত বরকত মণ্ডিত, তার যুগেও অনেক মুহাদ্দিস ছিলেন, তারাও অসংখ্য আলেম উলামায়ে ইকরামকে শিক্ষা দিয়েছেন, কিন্তু এমন কোনো আলেম নাই যে তার ছাত্ররা সবাই বড় বড় মুহাদ্দিস, মুফতি, ওলি, বুজুর্গ, কিন্তু সরকার ইমাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা যুগশ্রেষ্ঠ আলেম, মুফতি, মুহাদ্দিস, ওলি, বুজুর্গ। কারণ তিনি শুধু মৌখিকভাবে নয় বরং অন্তর থেকে তিনি পড়াইছেন, অন্তরের থেকে তিনি রুহানি তাওয়াজ্জু দিয়ে তিনি মানুষের অন্তরে ইলমে লদুনি যেটা বলা হয় সেটা তিনি দান করে দিয়েছেন। সেজন্য তার ছাত্ররা জ্ঞানের সাগর হয়েছেন, গভীর জ্ঞানের অধিকারী হয়েছেন। তিনি শুধু জ্ঞানের অধিকারী নয়, অসংখ্য হাজারো জ্ঞানের অধিকারী তিনি তৈরি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন রসুল পাকের জন্য আমরা বন্দোবস্ত করেছি হাজার কোটি গুণ আল্লাহ বরকত দান করা। আমিন। আল্লাহ আইয়ুব সাহেবের আল্লাহ পরিবার সুস্থতার সাথে হায়াত বলে দাও। আমিন। আল্লাহ তাআলা